সুপ্রিয় দর্শক, আমাদের সম্রাট ভাই দক্ষিণ কোরিয়ার অত্যন্ত পুরান একজন ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ দক্ষিণ কোরিয়াতে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন, ব্যবসা করে যাচ্ছেন। তো আমাদের দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে নতুনভাবে উনি একটি শাখার আজকে উদ্বোধন করলেন। তো মাশাআল্লাহ বিশাল বড়, এবং এখানে আমি সবচেয়ে একটি হালালপুরের অন্য অন্য দোকানের চাইতে এখানে ডিফারেন্ট যে জিনিসটা দেখতে পেলাম যে ওখানে মাংস আপনি সরাসরি তাজা মাংস কাইটা এখান থেকে সরাসরি নিয়ে যাওয়ার সিস্টেমটা আছে, যা এই দক্ষিণ কোরিয়ার আনসান সিটির অন্য কোনো দোকানে এই পর্যন্ত আমার নজরে পড়েনি, থাকতেও পারে। তো যাই হোক, আমি আজকের এই হালাল ফুডের দোকানের উদ্বোধন উপলক্ষে সম্রাট রাজু ভাইয়ের কাছে আমি একটা বিষয় যেটা জানতে চাইবো, যে মসজিদের পাশে যে হালাল ফুডের দোকানটা উদ্বোধন হইল, এই থেকে আমাদের যে দক্ষিণ কোরিয়ার আনসানের যেসব অধিবাসীরা আছেন তারা সম্রাট ভাইয়ের কাছ থেকে কি কি সুবিধা পাবেন বলে আমরা মনে করি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তাজা খাওয়াইতে, ভালো খাওয়াইতে। গরুর মাংস, আলাম গরু তাজা মাংস এখান থেকে বিক্রি করব, এই জন্য একটু সময় লাগলো। আর ডিসকাউন্ট তো পাইবেনি অবশ্যই, যে জায়গায় আমি দীর্ঘদিন ব্যবসা করি কোরিয়াতে, আমি কিনে যদি জিততে পারি তাহলে বেচায় জিততে পারবো, আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। আর আমি সবচেয়ে গর্বিত, আমি পাশে মসজিদকে পাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার এটি বড় গর্ব। মসজিদের পাশে যে নতুন একটি হালাল ফুড দোকান উদ্বোধন হলো, এটাতে আপনি কিভাবে দেখছেন? মসজিদের পাশে আজকে হালাল ফুডের উদ্বোধনে এসে আমরা দেখলাম অনেক বড় হালাল ফুড তৈরি হয়েছে নতুন আনসানে। আর এই সম্রাট রাজু ভাই আসলে পুরান ব্যবসায়ী, আনসানে নতুন, তবে দোকানের অবস্থা দেখে ভালোই মনে হচ্ছে। আশা করছি ইনশাল্লাহ ভালো হবে। আর দোয়া করি আল্লাহ বারাকা দান করুক, ধন্যবাদ, অনেক দান করুক। আসসালামু আলাইকুম ভাই, নতুন এই হালাল ফুডের দোকান উদ্বোধন হওয়াতে আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আনসার মসজিদের পাশে অনেকদিন ধরে আশা করছিলাম যে মসজিদের পাশাপাশি যদি একটা হালাল ফুড হতো অনেক ভালো লাগতো। তো আজ সে আশাটা পূরণ হলো। আলহামদুলিল্লাহ, অনুভূতি অনেক ভালো। আশা করি আনসারের আশেপাশে যত ভাই বোনেরা আছে এখানে আসবেন, ভিজিট করবেন, এবং ভালো লাগলে এখান থেকে পণ্য নেবেন। জি ধন্যবাদ। জি একটু পরে খাই। আসসালামু আলাইকুম, কি খাচ্ছেন নাকি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আজকের এই হালাল ফুডের দোকান উদ্বোধন উপলক্ষে আপনার অনুভূতি, মসজিদের পাশে হওয়াতে আপনার অনুভূতি কি? আসলে মসজিদের পাশে আর মসজিদের দূরে এটা বিষয় না, মুখ্য বিষয় সেটা হলো হালাল ফুডের একটা নতুন দোকান উদ্বোধন হলো। এটাই আমাদের জন্য বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা বড় একটা কষ্ট থেকে আমরা লাঘব হবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি, খাচ্ছেন, তারপর সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই হালাল ফুডের দোকান মসজিদের পাশে হওয়াতে আপনার অনুভূতিটা কি? যদি আনসার সিটিতে অনেকগুলি হালাল ফুডের দোকান আছে, মসজিদের পাশে হওয়াতে আপনার অনুভূতিটা? মসজিদের পাশে হওয়াতে এটাই সবচেয়ে সুবিধা, যে অন্যান্য হালাল ফুডের দোকান মসজিদ থেকে একটু দূরে, কিন্তু এটা একটু মোটামুটি কাছে, এবং সকল মুসল্লি আমরা পাশেই হাত বাড়ালে হাতের নাগালে। তো আলহামদুলিল্লাহ, যারা এই ভিডিও দেখছেন বা এখানে সম্রাট ভাইয়ের দোকান নতুন উদ্বোধন হয়েছে, সকলে আসেন এবং হালাল ফুড যাতে আমরা হালালভাবে খাইতে পারি, হালাল খাইয়া হালাল ইবাদত যাতে আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। খাচ্ছেন? হ্যাঁ, নেই আপনিও বলেন। আজকের এই হালাল ফুডের দোকান উদ্বোধন হওয়াতে আপনার অনুভূতি কি, বিশেষ করে মসজিদের পাশে হওয়াতে? রমজান ভাই, আসলে অনুভূতি বলতে কি, হালাল ফুড যত হবে তত আমাদের জন্য ভালো কোরিয়াতে। তার অন্যতম কারণ হচ্ছে, একটু আগে যেহেতু মুফতি সাহেব বললো যে হালাল ফুড হচ্ছে এক ধরনের বার্তা কোরিয়ানদের কাছে যে আমরা মুসলিমরা হালাল ফুড খাই, এবং হালাল ফুডটা কী জিনিস এটা জানতে গেলে তাদের ধর্ম সম্পর্কেও জানা হবে। আর মসজিদের পাশে হতে যে সুবিধাটা হলো, যারা আমরা ধর্মপ্রাণ আসি, মসজিদের এগুলো আসা যাওয়া করি, দেখা গেছে যে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা হাতের সন্নিকটে পেয়ে গেলাম। তাই সেই হিসাবে আজকে এই দোকানটা উদ্বোধন হলো। আমরা সবাই দোয়া করি যেন ভাইকে আল্লাহ তৌফিক দান করে, হালালভাবে যতদিন সে আসে এই ব্যবসা পরিচালনা করা যায়। এই তো ভাই। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আলাইকুম মুরব্বি 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 আপনি তো খালি বললেন যে আজকের এই দোকান উদ্বোধন হওয়াতে মসজিদের পাশে হওয়াতে আপনার অনুভূতি না, অনেক সুন্দর হয়েছে যে কাছাকাছি হয়েছে মসজিদের নামাজ পড়তে আসলে নামাজ পড়তে আসবো এবং জিনিসপত্র দেখেও আমরা নিতে পারবো। খুব ভালো হয়েছে, আমাদের জন্য সুবিধা হয়েছে। জি ধন্যবাদ আপনাকে। Assalamu alaikum, brother. How do you feel about this halal food store? It's a good, it's better, it's a good. Nice one. Okay, thank you so much. You're welcome. ভাই আজকের এই দোকান উদ্বোধন হওয়াতে বিশেষ করে মসজিদের পাশে হওয়াতে আপনার অনুভূতিটা? আসসালামু আলাইকুম, বরাবরের মতো ধন্যবাদ রমজান ভাই আপনাকে। আপনি সবসময় এই কাভার করে আমাদেরকে এই অনেক সবার মাঝে পরিচয় করাই দিচ্ছেন, জাজাকাল্লাহ। আজকের এই হালাল ফুডের এই আনসান মসজিদের পাশে হওয়ার কারণে আমরা আন্তরিকভাবে অনেক অনেক কৃতজ্ঞ এবং খুশি আলহামদুলিল্লাহ যে আমরা এখন যে কোনো দরকারে মসজিদের পাশে হালাল খাবার এবং হালাল যে কোনো জিনিস মাংস প্রয়োজন হলে আমরা নিয়ে রান্না করতে পারবো। আর বিশেষ করে ধন্যবাদ সম্রাট রাজু ভাইকে যে এরকম একটা সুবিধা এখানে করে দিয়েছে এই জন্য। আর আপনাকে ধন্যবাদ ভাই প্রচার করার জন্য, জাজাকাল্লাহ। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুমন ভাই তো বলছেন, শহীদ ভাই জি আপনার অনুভূতিটা একটু বলেন, বিশেষ করে মসজিদের পাশে হওয়াতে আপনার অনুভূতিটা। আসসালামু আলাইকুম। আমাদের সবার পরিচিত মুখ সম্রাট ভাই, বড় ভাই, তার প্রায় আমার জানার মতো প্রায় 28 থেকে 30 বছর যাবত উনি হালাল ফুডের ব্যবসার সাথে জড়িত। কিন্তু আনসানে আমাদের মসজিদের কাছে, আনসান মসজিদের কাছে এই প্রথম একটা হালাল ফুড মসজিদের কাছে হয় সবার জন্যই খুব ভালো হয়েছে, খুবই উপকার হবে। যে কোনো প্রয়োজনে আমরা মসজিদের কাছে হালাল ফুড, হালাল জিনিসের প্রয়োজনে আমরা খুব একেবারে কাছে হয়, হাতের কাছে হয়, আমরা এখানে দ্রুত পেয়ে যাব, কোনো সমস্যা হবে না। যাক, আমরা সম্রাট ভাইয়ের ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আল্লাহ তার ব্যবসায় বারাকাত দান করুক, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রমজান ভাই, এলটিভির কর্ণধার রমজান ভাইকে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আজকের এই দোকান উদ্বোধন উপলক্ষে আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে, কারণ মসজিদ সংলগ্ন একটি হালাল ফুড, হালাল মার্ট হওয়া খুবই জরুরি ছিল। তো এটা হওয়াতে আমাদের সকলেরই উপকার হয়েছে। আবার মসজিদেও বিভিন্ন সময় প্রোগ্রাম হয়, আমরা হালাল ফুড সংগ্রহ করতে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। তো সেটা থেকে আশা করি ভালো হয়েছে এখানে হওয়াতে। আলহামদুলিল্লাহ, আমাদের সবাই ভালো লাগছে। জি আপনার অসংখ্য ধন্যবাদ। খাচ্ছেন, জি আপনার অনুভূতিটা? আসসালামু আলাইকুম রমজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে হালাল ফুড হয়েছে খুব সুন্দর, আরও বেশি ভালো লাগছে। এই দেখেন এখানে মাংস পুরো অরিজিনাল, আপনার কাইটা ফিনিশিং দিয়ে টাটকাটা নিয়ে যেতে পারবেন, এটা আরও বেশি সৌন্দর্য লাগতেছে। এই মতো হওয়াটা খুব ভালো লাগছে আমার কাছে। এই মতোটা থাকলে টাটকা একটু মাংস খাওয়া যায়, যত মনে কিমা বানায় নেওয়া যাওয়া যায়। এই জন্য সম্রাট ভাই যা মসজিদের সামনে হালাল ফুড দিয়েছে খুব সুন্দর। জি আপনার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আজকের এই হালাল ফুডের দোকান উদ্বোধন উপলক্ষে বিশেষ করে মসজিদের পাশে হওয়াতে আপনার অনুভূতিটা? আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার হচ্ছে আমরা মসজিদের পাশে একটা হালাল ফুড পাচ্ছি, আর মসজিদের পাশে হালাল ফুড নাই। আগে মোল্লাবাদ যে দোকানটা ছিল এটা এখান থেকে অন্য জায়গা বা বাজারের মাঝখানে চলে গেছে। এখন আমাদের নতুন সম্রাট ভাই যে দোকানটা দিচ্ছে ওই দোকানটা আমাদের মসজিদের কাছে আছে। আর আমাদের যারা পরিচিত ভাইরা আছে মসজিদে সবসময় যাওয়া আশা করেন, ইনশাল্লাহ আপনারা এখানে আসলে তো খুব কম খরচে বা সহজলভ্য থাকবে জিনিসগুলো, আপনারা আসতে পারেন, সবাই আসে দেখতে পারেন। আর জিনিসগুলো ফ্রেশ পাওয়া যাবে, তাজা মাংস থেকে শুরু করে শাকসবজি সব কিছু আছে এখানে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের এই হালাল ফুড উদ্বোধন উপলক্ষে মসজিদের পাশে হওয়াতে আপনার অনুভূতিটা? অনুভূতি আর কি জানাবো, আমি ওনাকে প্রথমেই বলছি যে হালাল ফুড তো মানুষকে খাওয়ানোর জন্য উনি এই দোকানটা দিয়েছে, কিন্তু আমাদের জন্য পজিটিভ হলো একজন মুসল্লি বাড়ছে। উনি নিয়মিত নামাজ পড়ে, একজন মুসল্লি আমাদের নিয়মিত বাড়ছে, এটার জন্য আমাদের জন্য পজিটিভ। বাকি হালাল ফুডের কারণে মসজিদের কাছে সবাই মসজিদ চিনবে, এটা আরও বেশি পজিটিভ। আলহামদুলিল্লাহ, সবাই আসবেন, ক্রয়
ক্রয় করবেন, হালাল খাবেন, আর ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনার অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরাও সম্রাট ভাইয়ের কাছ থেকে এই প্রত্যাশা করি যেন দক্ষিণ কোরিয়া থেকে আমরা হালাল ফুডের সরবরাহ তার একদম নিশ্চিত পেতে পারি, এই প্রত্যাশাই করছি। রমজান আলী, LTV 24, দক্ষিণ কোরিয়া।